এদের বীরত্বের ইতিহাস নাই, শুধু আছে দালালির ইতিহাস। স্বাধীনতার পরেও সুবিধাবাদিতা আর দালালি করেছে তারা। এই যে আমাদের ডানে বামে যে মুক্তিযোদ্ধারা রয়েছেন, তারা মায়ের টানে, বাপের টানে, বাড়ির টানে, ঘরের টানে, এমনকি যারা ওই সময় বিবাহিত ছিলেন স্ত্রী পুত্রের টানে তারা ঘরে বসে থাকেননি, তারা কোনো দালালি করেননি। তাদের নামে কেউ স্বাধীনতা বিরোধী তকমা দেয়নি, বরং তারা বরেণ্য মুক্তিযোদ্ধা, বরং তারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। কারণ তারা স্বদেশের স্বাধীনতা বর্বর হারাদারদের বিরুদ্ধে লড়াই করে ছিনিয়ে নিয়ে এসছে। তাই আজকে আমরা স্বাধীনভাবে কথা বলি। আমাদের রাষ্ট্রভাষা বাংলা, আমার দেশ, স্বাধীন দেশের নাম বাংলাদেশ, আমার পরিচিতি, আমরা বাংলাদেশি। এইটা ৭১-এর অর্জন, এইটা যুদ্ধের অর্জন। আমরা সেই জাতি অংশ, যে জাতি সীমান্তে সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক দেখছে, আমরা সেই জাতি। আমরা তাদের উত্তরসূরি যারা সীমান্তের যুদ্ধ করেছে এবং রক্ত ঝরিয়েছে। তাদের রক্তমাখা শার্ট আজও আমাদের প্রাণের পতাকা। বন্ধুরা, আপনারা জানেন আমার ডান দিকে দাঁড়ানো উলফাত ভাই, ইশতিয়াক আজিজ উলফাত ভাই, শুধু তিনি একজন বরেণ্য মুক্তিযোদ্ধা নন, একটা শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে লড়াই করে যিনি জীবন দিয়েছেন ওনার বড় ভাই, কি নাম জানো? শহীদ আশফাকুস সামাদ বীরত্ব। আমার বামে ডানে যারা দাঁড়িয়ে আছেন তারা দেশের সোনার সন্তান। আজকে সেই ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করছেন, ছোট করার চেষ্টা করছেন, আন্ডার এস্টিমেট করার চেষ্টা করছেন। কারা? যারা সেই দিন স্বাধীনতার বিরোধিতা করেছেন, যারা সেদিন আমাদের মুক্তিযোদ্ধারা যারা গোপনে গেরিলা যুদ্ধ করেছে, তাদের আস্তারা ছিনিয়ে দিয়েছেন হানাদার বাহিনীকে। তারা, বন্ধুরা আবার কি করছেন? কারণ এদের বীরত্বের ইতিহাস নাই, শুধু আছে দালালির ইতিহাস। স্বাধীনতার পরেও সুবিধাবাদিতা আর দালালি করেছে তারা।